ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ও হার থেকে বাঁচাতে পারল না যুক্তরাষ্ট্রকে। ম্যাচের একদিন আগে ফ্লোরিন বালোগুনের রেড কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করিয়েও কোনো সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে 4-1 গোলের বড় ব্যবধানে হার নিয়েই বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। এত আয়োজন করেও নিজেদের বেশি দূর নিতে পারল না যুক্তরাষ্ট্র। 2026 বিশ্বকাপের আয়োজক 3টি দেশই রাউন্ড অফ 16 এর মধ্যে ছিটকে গেছে। তবে যুক্তরাষ্ট্রের হেরে যাওয়াটা নিউট্রাল ফ্যানদের কাছে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। 2026 বিশ্বকাপ শুরুর পর থেকেই সবচেয়ে বেশি সমালোচনার মুখে ছিল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বকাপকে ঘিরে নানা প্রশাসনিক সিদ্ধান্ত, ভ্রমণ সংক্রান্ত জটিলতা, ভিসা ইস্যু, অতিরিক্ত কমার্শিয়ালাইজেশন এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ বারবার উঠেছে। বিশেষ করে অনেকের অভিযোগ ছিল টুর্নামেন্টকে একটি বৈশ্বিক ফুটবল উৎসবের বদলে কর্পোরেট ও রাজনৈতিক স্বার্থের মঞ্চে পরিণত করা হয়েছে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার করা হয়েছে ইরান দলকে। ম্যাচ শেষ হওয়ার পর প্রায় প্রতিবারই তাদের অন্য শহরে ভ্রমণ করতে হয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়াতে অতিরিক্ত কড়াকড়ি এবং বিলম্বের অভিযোগ ছিল। অন্যদিকে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সমর্থকদের ক্ষেত্রেও ভিসা জটিলতার কারণে অনেকে স্টেডিয়ামে গিয়ে নিজেদের দলকে সমর্থন করার সুযোগ পাননি। এমন অভিযোগ বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক টুর্নামেন্টের ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এদিকে হাইড্রেশন ব্রেক নিয়েও কম বিতর্ক হয়নি। অনেক সমালোচকের মতে প্রয়োজনের চেয়ে বেশি বিরতি দিয়ে সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। মাঠের ফুটবলের ছন্দের চেয়ে ব্যবসায়িক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন অনেকে। তবে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ঘটনাটি ঘটে ফ্লোরিন বালোগুনের রেড কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায়। আগের ম্যাচে বসনিয়ার বিপক্ষে রেড কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়, কিন্তু পরবর্তীতে রাউন্ড অফ 16-তে বেলজিয়ামের ম্যাচের আগে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ম্যাচের ঠিক আগে সেই সিদ্ধান্ত বদলে যাওয়ায় ফুটবল বিশ্বে ব্যাপক প্রশ্ন ওঠে। দর্শকদের দাবির রাজনৈতিক প্রভাবের কারণে এমন সিদ্ধান্ত এসেছে। ডোনাল্ড ট্রাম্পের নামও এই বিতর্কে জড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত মাঠে সেই সিদ্ধান্ত কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি। বালোগুন খেলেছেন, কিন্তু বেলজিয়ামের টেকটিক্যাল ডিসিপ্লিন এবং আক্রমণাত্মক পারফরমেন্সের সামনে যুক্তরাষ্ট্র পুরোপুরি অসহায় ছিল। শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধান যেন সব বিতর্কেরই সবচেয়ে জোরালো জবাব হয়ে দাঁড়ায়। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এবারের বিশ্বকাপে 3টি স্বাগতিক দেশই ব্যর্থ হয়েছে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র 3 দলই রাউন্ড অফ 16 থেকেই বিদায় নিয়েছে। ঘরের মাঠ, পরিচিত পরিবেশ, দর্শকদের সমর্থন, কোনো সুবিধাই শেষ পর্যন্ত তাদের কোয়ার্টার ফাইনালে তুলতে পারেনি। সবশেষে এই বিশ্বকাপ আবারও একটি পুরনো সত্য মনে করিয়ে দিল। ফুটবলের রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক সুবিধা কিংবা অর্থের শক্তি দিয়ে কিছু বিষয় সহজ করা যেতে পারে, কিন্তু ম্যাচ জেতা যায় না। ট্রফি জিততে হলে জিততে হয় মাঠে, প্রতিপক্ষকে হারিয়ে।